তাহলে আমরা 7 নাম্বার যে প্রবলেমটা এটা একটু দেখব। এটাতে কি বলছে স্যার, টিনের পাত্রটির তলার ক্ষেত্রফল। এটা স্যার একটা টিনের পাত্র, টিনের এটা একটা পাত্র, এটা তলার একটা ক্ষেত্রফল দিছে, অর্থাৎ এর মান বলে দিছে 2 মিটার স্কয়ার। ক্ষেত্রফল এর মান এই যে এই জায়গাটা। আর তলদেশে তরলের চাপের মান মানে পি এর মান বলে দিছে আর এর মান বলে দিছে। গতে জানতে চাইছে পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত বলের মান কত। পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত বলের মানে যে তরল কর্তৃক প্রযুক্ত বলের মান জানতে চাইছে। পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত বলের মান জানতে চাইছে। তাহলে স্যার গতে কি বলছে, গতে বলছে যে আমরা তো চাপের সূত্র জানি স্যার, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এখন ওরা বলছে তরল কর্তৃক প্রযুক্ত বল, বল মানে কি স্যার এফ। তাহলে এফ সমান সমান কি কোনাকুনি গুণ করলে পি এ। তাহলে স্যার আমি বলের মানটা বের করব যদি আমি চাপ আর ক্ষেত্রফল জানি, এবং চাপ আর ক্ষেত্রফলটা যদি আমি গুণ করে দেই তাহলে তো আমি বল পাবো। তাহলে স্যার চাপের মান কত, এই যে বলছে, এই যে দেখো তরলের তলদেশে তরলের চাপ, চাপের মান পি এর মান বলে দিছে 85260 ইন্টু এ দিয়ে স্যার কি বুঝায়, ক্ষেত্রফল বুঝায়। তো স্যার এখানে একটা ক্ষেত্রফল দিয়ে দিছে, এই যে দেখো যে পাত্রটির তলার ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার, তাহলে 2। তাহলে স্যার এফ এর একটা মান চলে আসবে 85260 ইন্টু 2, এটা হয় স্যার 170520 নিউটন। আচ্ছা, তাহলে স্যার আমি যদি একটু সামারি করি, এখানে বলছে যে বলের মান তরল কর্তৃক প্রযুক্ত বল। তো স্যার বল চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এফ ইজ ইকুয়াল টু কি পি এ। তো বল বের করতে পারবো আমি যদি চাপ আর ক্ষেত্রফলের মান জানি, চাপ আর ক্ষেত্রফল গুণ করে দিলেই আমার বলের মান চলে আসবে। তো চাপ পি এর একটা মান বলছে এই যে তলদেশে তরলের চাপের মান বলে দিছে, এই যে তলদেশে চাপ পি এর মান বলে দিছে 85260। আর স্যার একটা ক্ষেত্রফল বলে দেয়া আছে, এই যে ক্ষেত্রফল বলা আছে কত 2 মিটার স্কয়ার, এই যে ক্ষেত্রফলের মান দাও 2 মিটার স্কয়ার। তাহলে স্যার এই দুটা যদি আমি গুণ দেই তাহলে কিন্তু স্যার আমার বলের মানটা চলে আসে। এই হইতেছে আমার গ নাম্বারের অঙ্ক। তো আমরা এরপর এখন ঘ করব। তো ঘতে কি বলছে স্যার, ঘতে বলছে উদ্দীপকের পাত্রে কোন তরল পদার্থ আছে এটা শনাক্ত করো। এখন একটা পাত্রের মধ্যে তরল পদার্থ আছে, তরল পদার্থটা আমি শনাক্ত করব কি দ্বারা, মনে রাখবা ঘনত্বের মান দ্বারা। আমি কোন একটা সূত্র বসায় ঘনত্বের মান বের করলাম 1000 কেজি পার মিটার কিউব। কার ঘনত্ব 1000, তরলের, তাহলে আমি বলে দিতে পারবো ওই পাত্রে তরল আছে। আমি কোন একটা সূত্র বসাইলাম, বসায়া আমি হইতেছি ঘনত্বের মান বের করে দেখলাম 800 আসতেছে, তাহলে আমি বলতে পারবো ওই পাত্রের মধ্যে যে তরল আছে এটি হইতেছে কেরোসিন। অর্থাৎ একটা পাত্রে কোন ধরনের তরল পদার্থ আছে এটা বোঝার জন্য আমরা ঘনত্বের মান বের করব। তাহলে স্যার ঘয়ের আমার উদ্দেশ্য হইতেছে ঘনত্বের মান বের করা, এই পাত্রে যে তরল আছে তার ঘনত্বের মান বের করা। এখন তাহলে স্যার আমি দেখছি, যখনই দেখছি যে চাপের মান দেওয়া আছে তরলের ভিতরে, তরলের ভিতরে এই যে তলদেশের তরলের চাপ দেওয়া আছে, সূত্র হইতেছে পি সমান সমান এইচ রো জি। তাহলে স্যার পি চাপ, চাপের মানটা আমার দরকার এই সূত্র দিয়ে। যদি আমি এই সূত্র দিয়ে স্যার আমি যদি ঘনত্বের মান বের করতে যাই তাহলে আমার পি এর মান দরকার, পি চাপ, এই যে বলছে তলদেশের তরলের চাপ, এই যে স্যার চাপের মানটা বলে দিছে। তাহলে স্যার চাপের মানটা কত বলে দিছে, চাপের মানটা 85260। এইচ হইতেছে স্যার গভীরতা, এইচ হইতেছে গভীরতা। তো স্যার গভীরতাটা কত এখানে এই যে দেওয়া আছে 8.7, তাহলে আমিও দিলাম 8.7 ইন্টু রো ইন্টু জি এর মান কত স্যার 9.8। তাহলে রো সমান সমান 85260 ডিভাইডেড বাই 8.7 ইন্টু 9.8। তাহলে স্যার রো যেটা কিনা একটা ঘনত্ব, সে মানটা কত 85260 ভাগ 8.7 ইন্টু 9.8, 1000 কেজি পার মিটার কিউব।
তাহলে স্যার আমরা যেহেতু ঘনত্বের মানটা বের করতে পারলাম, ঘনত্বের মান বের করে দেখলাম আমাদের 1000 আসতেছে, তাহলে আমরা বলতে পারবো এই পাত্রে আমাদের যেটা তরল পদার্থটা আছে এটা হচ্ছে স্যার পানি।